ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সবাইকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজ আমি স্ট্যান্ডার্ড 4-এর যে টেক্সটটা দ্য গার্ডেন ইন দ্য ডিজার্ট, যে টেক্সটটা গতকাল পড়িয়েছিলাম, সেই টেক্সটটার এক্সারসাইজ সলভ করতে চলেছি। তো তোমাদের আশা করি তোমাদের গল্পটা খুবই সুন্দরই লেগেছে, কারণ গল্পের মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা দেখলাম যে কিভাবে ভালোবাসার মাধ্যমে যে কোনো কিছু জয় করা যায়। যে মরুভূমির মধ্যেও গাছ হয়েছিল কিভাবে না, পরী বলেছিল কি যে তুমি ভালোবাসার দিয়ে এই বীজগুলোকে বপন করলে বা বীজগুলো লাগালে দেখবে বড় গাছ হয়ে যাবে। বিগ ট্রিতে সেগুলো আস্তে আস্তে সেগুলো বড় গাছ, অর্থাৎ হাত দিয়ে ছোঁয়ার সাথে সাথেও বা ভালোবেসে সেগুলোকে হাত দেওয়ার সাথে সাথেই সেগুলো গাছে পরিণত হবে। তো যদিও একটা গল্প, তো দেখো এই গল্পটার মধ্যে দিয়ে আমরা এটাই শিক্ষা পেলাম যে আমরা ভালোবাসার মাধ্যমে সমস্ত কিছু জয় করতে পারি। উই ক্যান উইন এভরিথিং বাই লাভ। তো এই হচ্ছে তোমাদের গল্পটা। তো চলো এইবার এক্সারসাইজগুলো আজকে আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। তো চলো এবার এক্সারসাইজটা সলভ করে নিই আমরা তাড়াতাড়ি। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে এক্সারসাইজে কিছু নতুন শব্দ আছে, যেমন হচ্ছে ডিজার্ট। ডিজার্ট মানে কি? ওয়েস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ড মানে যে জমিটা অপচয়, অর্থাৎ মরুভূমির জমিটা আমাদের কোনো কাজে লাগে না, তাই ডিজার্টের অপর নাম এখানে সিমিলার মিনিং হচ্ছে ওয়েস্টল্যান্ড। তারপরে সানরাইজ। সানরাইজ মিন্স দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য সান, অর্থাৎ সূর্যের প্রথম আবির্ভাব বা যেটাকে আমরা বলি সূর্যোদয়। তারপরে দেখো সোয়েল। সোয়েল মানে ডার্ট অফ দ্য গ্রাউন্ড, মাটির ওপরের যে অংশটা সেটাকে আমরা সোয়েল বলছি, সোয়েল। আচ্ছা, তারপরে দেখো ড্রিম। ড্রিম মানে কি? হ্যাভ ইমেজ ইন দ্য স্লিপ, ঘুমের মধ্যে যখন কোনো ছবি আসে সেটাকেও স্বপ্ন বলে। তো সেম ভাবে ড্রিমের সিমিলার মিনিং সেটাই বলছে। আচ্ছা, জেন্টলি। জেন্টলি মানে কি? অ্যাভয়েডিং হার্মিং। অ্যাভয়েডিং হার্মিং অর্থাৎ কারো ক্ষতি করাকে অ্যাভয়েড করা, জেন্টলি সিমিলার মিনিং। জেন্টলি মানে যেটা হচ্ছে নম্রভাবে। তারপর দেখো বাস্কেট। বাস্কেট মানে কি? বাস্কেট মিনিং কন্টেইনার শেপড লাইক আ বাউল, অর্থাৎ বাটির মতো কোনো পাত্রকে বলা হয় বাস্কেট। তারপরে দেখো স্ট্রিম। স্ট্রিম মিনস এ কারেন্ট অফ ওয়াটার, অর্থাৎ জলের স্রোতকে বলা হচ্ছে স্ট্রিম। পার্পেল। পার্পেল মিন র্যাডিশ ব্লু, মানে নীলাভ নীল বা লালের মতো নীল, যেটাকে বলছে পার্পেল মানে বাদামি, র্যাডিশ ব্লু। তারপর দেখো স্যাক। স্যাক মিন্স ব্যাগ মানে থলে। স্যান্ড। স্যান্ড মিন্স ফাইন পার্টিকেল অফ স্টোন, অর্থাৎ পাথরের যে সুন্দর বস্তুটা বা উপাদান বা যে জিনিসটা সেটাকে বলছে স্যান্ড, বালি। আচ্ছা, ফাইন পার্টিকেল মানে যেটা অবশ্যই একদম সলিড যেটা আর কি। আচ্ছা, তারপর ম্যাজিক। ম্যাজিক মিন্স সুপার ন্যাচারাল অ্যাকশন, যেটা হচ্ছে সেটা পুরো কৃত্রিম এবং সুপার ন্যাচারাল যে অ্যাকশন সেটাকে বলছে ম্যাজিক। স্প্রেড। স্প্রেড মিন এক্সটেন্ড। এক্সটেন্ড মিন ছড়ানো বা বিস্তার। তারপর দেখো ক্রাউন। ক্রাউন। ক্রাউন মিন্স হেড ওয়ার অফ রয়্যালিটি, রাজকীয়র মাথায়, অর্থাৎ রাজকীয়তার মাথা যেটা মুকুট, হেড ওয়ার অফ রয়্যালিটি, অর্থাৎ রাজকীয়তার মাথায় যারা পরিধান করে, রাজকীয়তার প্রতীক। রয়্যালিটি অর্থাৎ মুকুট মানে কি আমরা মাথায় পরিধান করি, রাজারা পরে, তাই এটা হচ্ছে কি সেটাকে আমরা ক্রাউন বলি, যেটাকে বলছে হেড ওয়ার অফ রয়্যালিটি। তারপর দেখো ডিসঅ্যাপিয়ার মিন্স ভ্যানিশ, অদৃশ্য হয়ে যায়। অ্যাপিয়ার্ড মিন্স বিকাম ভিজিবল, দৃশ্য হওয়া মানে দেখা যায় আর কি, দৃশ্যমান হওয়া। আচ্ছা, এবার দেখো ফেয়ারিস। ফেয়ারিস মিন গার্লস উইথ লাভলি উইং, অর্থাৎ ফেয়ারিস আমরা কাকে বলছি? অর্থাৎ যে সমস্ত মেয়ে সুন্দর ডানার সাথে যে মহিলা বা মেয়েরা তাদেরকে বলছে ফেয়ারিস, মানে ফেয়ারি। আচ্ছা, তারপরে দেখো যেটা বলছে দেখ ফিনিক ওয়ার্ডস ইয়ার, অর্থাৎ ইয়ার দিয়ে যেসব ফিনিক দেখো এখানে অনেক বাক্য রচনা আছে, তোমরা চাইলে তোমাদের যদি এই বাক্য রচনাগুলো বুঝতে অসুবিধা অবশ্যই তোমরা বলো, আমি সহজ করে দেবো। দেখো ডিজার্ট। দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ ডিজার্ট, অর্থাৎ মরুভূমিকে বলা হয়, উটকে বলে মরুভূমির জাহাজ। মাদার। রবি লিভড ইন দ্য ডিজার্ট উইথ হিজ মাদার অ্যান্ড ফাদার। রবি মরুভূমিতে বাস করত তার বাবা এবং মায়ের সাথে। তারপর দেখো ফাদার।
মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। তারপরে দেখো ওয়ার, ওয়ার দিয়ে কি ইন দ্য ডিজার্ট দেয়ার আর নো বিগ ট্রিজ অর লিটল অ্যানিমালস অ্যান্ড বার্ডস, বলছে মরুভূমিতে কোনো বড় গাছ অথবা ছোট প্রাণী এবং পাখিদের ছিল না। তারপর দেখো ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স দিয়ে বাক্য রচনা কি, দ্য বিউটিফুল লেডি হ্যাড এ ক্রাউন অফ ব্লু অ্যান্ড ইয়েলো অ্যান্ড পার্পল ফ্লাওয়ার্স অন হার হেড, অর্থাৎ সুন্দর মহিলাটার বা মেয়েটার মাথায় ছিল একটা, বলছে যে হলুদ, নীল হলুদ এবং বাদামি ফুলের মুকুট। আচ্ছা এইবার দেখো ওয়াটার, ইন দ্য ডিজার্ট দেয়ার ওয়ার নো বার্ডস অর বিস অর স্ট্রিম অফ ওয়াটার, স্ট্রিমস অফ ওয়াটার, অর্থাৎ মরুভূমিতে কোনো পাখি, মাছি বা কোনো স্ট্রিম অফ ওয়াটার অর্থাৎ জলের স্রোত ছিল না। তারপরে দেখো টুগেদার, টুগেদার দিয়ে কী হবে বাক্য, দেখো টুগেদার দে পুট সয়েল ইন দ্য স্যাক, অর্থাৎ একসাথে তারা বস্তা পুট মাটি রাখলো সেই থলেতে, ব্যাগে। তারপর দেখো এভরি দিয়ে বাক্য করা যায়, এভরি দিয়ে কী হবে, ফ্লাওয়ার ফেয়ারি টাচ এভরি সিড অ্যান্ড সাডেনলি এভরি সিড বিকাম আ স্মল ফ্লাওয়ার অন প্লান্ট, অর্থাৎ ফুলের পরি, ফুল পরি কী করলো, প্রত্যেকটা বীজগুলো স্পর্শ করেছিল এবং হঠাৎ সেই প্রত্যেকটা বীজ হয়ে গিয়েছিল ছোট্ট গাছ বা চারা, ছোট্ট ফুল বা চারা গাছে। আচ্ছা এইবার দেখো আমরা পরের পেজে দেখে নেবো। দেখো এই পেজে অনেক কোশ্চেন আছে যেগুলোর অ্যান্সার আমরা এই যে এটার মধ্যে করব। দেখো এই যে এক্সট্রাই আছে, দেখো প্রথম কোশ্চেন কি বলছে যে অ্যান্সার হোয়াট ইজ ডিজার্ট অ্যালাইক, মরুভূমি কি, অ্যান্সার কি হবে, দ্য ডিজার্ট ওয়াজ ভেরি হট অ্যান্ড দেয়ার ওয়াজ লট অফ গোল্ডেন স্যান্ড, অর্থাৎ মরুভূমি হলো খুব গরম এবং যেখানে অনেক সোনালি বালি আছে। আচ্ছা এইবার দেখো বি দাগের কোশ্চেন, হোয়াট ডিড রবি ওয়ান্ট টু সি ভেরি মাচ, রবি কি কি সব থেকে বেশি করে দেখতে চাইতো বা খুব বেশি দেখতে চাইতো, অ্যান্সার কি হবে, রবি ওয়ান্টেড টু সি বিগ ট্রিজ, বিউটিফুল ফ্লাওয়ার্স, লিটল অ্যানিমালস, লিটল বার্ডস, বিস অ্যান্ড স্ট্রিমস অফ ওয়াটার ভেরি মাচ, অর্থাৎ রবি খুব বেশি দেখতে চাইছো বড় গাছ, বড় সুন্দর ফুল, ছোট্ট প্রাণী, ছোট্ট পাখি, মৌমাছি এবং জলের স্রোত। আচ্ছা এবার দেখো সি দাগ, হোয়াট ডিড ওয়াজ ইন, হু ওয়াজ ইন রবিস রুম, রবির ঘরে কি কে ছিল, অ্যান্সার হবে বিউটিফুল লেডি ওয়াজ ইন রবিস রুম, অর্থাৎ রবির ঘরে ছিল একটা সুন্দর মহিলা। তারপরে ডি দাগ দেখো, হোয়াট ডিড দ্য লেডি ওয়ান্ট টু ডু, মহিলাটি কি করতে চেয়েছিল, দ্য অ্যান্সার কি হবে, দ্য লেডি ওয়ান্টেড টু মেক আ গার্ডেন ফর রবি, মহিলাটি চেয়েছিল রবির জন্য একটা বাগান তৈরি করতে। আচ্ছা ই দাগ, হোয়াট ডিড দ্য রবি অ্যান্ড ফ্লাওয়ার ফেয়ারি গো, কোথায়, হোয়াট ডিড দ্য রবি অ্যান্ড ফ্লাওয়ার ফেয়ারি গো। আচ্ছা এখানে দেখো কোশ্চেনটা একটু তোমাদের এখানে কোশ্চেন ভুল আছে। দেখো এখানে যদি আমি হোয়াটের জায়গায় হোয়ার দিই, WHERE, অর্থাৎ হোয়ার ডিড দ্য রবি অ্যান্ড ফ্লাওয়ার ফেয়ারি গো, অর্থাৎ রবি এবং সেই সুন্দর পরীটা কোথায় গিয়েছিল, এটা হোয়ার হবে, ঠিক আছে। এখানে হোয়াটের জায়গায় কি হবে, হোয়ার হবে, WHERE, হোয়ার ডিড দ্য রবি অ্যান্ড ফ্লাওয়ার ফেয়ারি গো, রবি এবং সুন্দর প্রাণী কোথায় গিয়েছিল। আচ্ছা তাহলে অ্যান্সার কি হবে, দেখো দ্য রবি অ্যান্ড ফ্লাওয়ার ফেয়ারি ওয়েন্ট টু আ বিগ গোল্ডেন মিডো অফ থিক গ্রিন গ্রাস অ্যান্ড ফ্লাওয়ার্স, রবি এবং সুন্দর পরী গিয়েছিল বড় সোনালী বাগানে, যেখানে সবুজ ঘাস এবং ঘন সবুজ ঘাস এবং ফুল ছিল, বিগ গোল্ডেন মিডো, মিডো মানে মাঠ বা বাগান। আচ্ছা তাহলে দেখো এখানে কোশ্চেন যেহেতু হোয়াট ডিড আছে, তো এখানে হোয়াট ডিড দ্য রবি অ্যান্ড ফেয়ারি গো। আচ্ছা এখানে কোশ্চেনটা আমি আর চেঞ্জ করলাম না, তো আমার যেটা মনে হচ্ছে এখানে হোয়ারও হতে পারে, ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো এফ দাগ বলছে, হোয়াট ডিড রবি ডু টু ইন দ্য মর্নিং, ঠিক আছে, তো এই কোশ্চেনটায় হোয়ার হওয়ার সম্ভাবনা আছে, যে হোয়াট ডিড দ্য রবি অ্যান্ড ফ্লাওয়ার ফেয়ারি গো। আচ্ছা তারপরে দেখো হোয়াট ডিড রবি ডু ইন দ্য মর্নিং, রবি সকালে কি করতো, অ্যান্সার কি হবে, রবি থ্রিউ অল, রবি সকালে কি করেছিল, রবি থ্রিউ অল দ্য সিডস ইন দ্য গ্রাউন্ড, রবি মাটিতে সমস্ত চারা গাছগুলো ছড়িয়ে দিয়েছিল। তারপরে দেখো জি দাগ, হোয়াই ডিড নট রবিস গার্ডেন গ্রো, কেন রবির বাগান বাড়েনি,
অ্যান্সার হবে রবি's garden did not grow because he forgot to show love your garden। আচ্ছা, এখানে তাহলে রবির বাগান বাড়েনি কারণ রবি ভুলে গিয়েছিল বাগানের প্রতি তার ভালোবাসা দেখাতে। বা শো বা তোমরা এখানে গিভও দিতে পারো। আচ্ছা, এবার দেখো তাহলে শো এর জায়গায় তোমরা গিভও দিতে পারো। তারপরে এই দেখো বলছে হাউ ওয়াজ ডিড দ্য কুইন অফ দ্য ফ্লাওয়ার ফেয়ারি লুক লাইক, অর্থাৎ কি বলছে যে সেই ফ্লাওয়ার ফেয়ারি কেমন দেখতে ছিল। এখানে দেখো লাইক আর ওয়াজ এই শব্দ দুটো হবে না। হ্যাঁ, হাউ ডিড দ্য কুইন অফ দ্য ফ্লাওয়ার ফেয়ারি লুক, অর্থাৎ বলছে যে সেই ফ্লাওয়ার ফেয়ারি বা সেই পরী কেমন দেখতে ছিল। তাহলে এর অ্যান্সার কি হবে, দেখো অ্যান্সার হবে এই যে দ্য কুইন অফ দ্য ফ্লাওয়ার ফেয়ারিজ look like a beautiful lady, she had a golden wings and a crown of blue, yellow and purple flower on her head। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে যে সেই ফুলপরীর সেই রানী, দ্য কুইন ফুলপরীর রানী লুক লাইক এ বিউটিফুল লেডি, দেখতে ছিল একটা সুন্দর বিউটিফুল লেডি অর্থাৎ সুন্দর মহিলার মতো দেখতে ছিল। she had golden wings and a crown of blue, yellow and purple flowers on her head। বলছে তার মাথায় ছিল একটা সুন্দর ডানা ছিল। she had golden wings, তার ছিল একটা তার সুন্দর ডানা ছিল। and a crown of blue, yellow and purple flowers on her head, এবং তার মাথায় ছিল ফ্লাওয়ার্স হবে, এটা এস হবে, ঠিক আছে। তার মাথায় ছিল নীল, হলুদ এবং বাদামি রঙের মুকুট। আচ্ছা, তাহলে এটা কি বললাম, ফ্লাওয়ার্স হবে, FLOWERS। আচ্ছা, তারপরে দেখো এবার দেখো আইদার বলছে ডেসক্রাইব দ্য ডিজার্ট, অর্থাৎ মরুভূমিটাকে বর্ণনা করো। অ্যান্সার কি হবে, দ্য ডিজার্ট ওয়াজ ভেরি হট অ্যান্ড দেয়ার ওয়াজ আ লট অফ গোল্ডেন স্যান্ড। মরুভূমিটা ছিল খুবই গরম এবং সেখানে অনেক সোনালি বালি ছিল। আচ্ছা, এবার যে দেখো বলছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন ফর গ্রোয়িং প্লান্টস প্রপারলি, অর্থাৎ সঠিকভাবে চারাগাছ জন্মানোর শর্ত কি ছিল। অ্যান্সার কি হবে, লাভ ফর প্লান্টস ওয়াজ দ্য অনলি কন্ডিশন ফর গ্রোয়িং প্লান্টস প্রপারলি, অর্থাৎ চারাগাছের প্রতি ভালোবাসা ছিল একমাত্র শর্ত সঠিকভাবে চারাগাছ জন্মানোর জন্য। এবার চারটা বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। তাহলে অ্যান্সার প্রথমটা কি হবে, দেয়ার ওয়াজ এ লট অফ গোল্ডেন স্যান্ড ইন দ্য ডিজার্ট, অর্থাৎ সে মরুভূমিতে সোনালি বালি ছিল। বি দাগ হবে ওয়ান নাইট রবি ড্রিমড অ্যাবাউট আ বিগ ফরেস্ট, এক রাতে রবি স্বপ্ন দেখেছিল একটা বড় বাগানের। তারপর দেখো সি দাগ হবে রবি পুট সয়েল ইন দ্য স্যাক্স, অর্থাৎ রবি সেই ব্যাগের ভেতরে মাটি পুড়ে রেখেছিল। এবার ডি দাগ হবে রবি প্লান্টেড দ্য সিড অ্যাট সানরাইজ, অর্থাৎ রবি সূর্যের আলোয় সেই বীজগুলো বপন করেছিল বা পুঁতেছিল। তারপরে দেখো ই দাগ হবে রবি ফরগট টু গিভ হিজ গার্ডেন লাভ, রবি ভুলে গিয়েছিল তার বাগানে ভালোবাসা দিতে। তারপরে ফাইভ দাগ দেখো বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ সঠিক শব্দটি নির্বাচন করো এবং শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, তাহলে প্রথমটা দেখো কি হবে, এই হবে লিটল রবি লিভড ইন দ্য ডিজার্ট। আচ্ছা, কারেক্ট ইয়ার ওয়ার্ডস, এটা ইয়ার ওয়ার্ডস, মানে এখান থেকে ইয়ার ওয়ার্ড চুজ করতে হবে যে শব্দগুলো ইয়ার আছে। তাহলে দেখো এখানে বলছে চুজ দ্য কারেক্ট ইয়ার ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইয়ার ওয়ার্ড এখানে চুজ করতে হবে। দেখো তাহলে প্রথমটা কি হবে, লিটল রবি লিভড ইন দ্য ডিজার্ট। তারপরে দেখো বি দাগ ইন দ্য ডিজার্ট দ্য ওয়েদার ইজ অলওয়েজ হট, এই যে ওয়েদার না উইন্টার ওয়েদার। তারপরে দেখো সি দাগ দ্য চাইল্ড অলওয়েজ প্লে টুগেদার, শিশুরা সবসময় একসাথে খেলা করতো টুগেদার। ডি দাগ হবে হি সুইমস এভরি ডে, সে প্রতিদিন স্নান করতো এভরি। আচ্ছা, তারপরে হবে তারপরে কি হবে, দেয়ার ওয়াজ এ লট অফ ওয়াটার ইন দ্য রিভার, অর্থাৎ বলছে পরেরটা তাহলে কি হবে, দেয়ার ওয়াজ এ লট অফ ওয়াটার ইন দ্য রিভার, লাস্টেটা ওয়াটার হবে, অর্থাৎ নদীতে অনেক জল ছিল।
তারপরে 6 দেখো বলছে হুইচ ওয়ার্ডস এন্ড উইথ এ ডিফারেন্ট সাউন্ড, কোন শব্দটা আলাদা শব্দ দিয়ে শেষ হচ্ছে, কোন ওয়ার্ডটা আলাদা রকম সাউন্ড। দেখো প্রথমে হবে উইন্টার সামার ফিদার ওয়েদার, এটা হবে সামার। তারপরে বি দাগ হবে হাংরি হ্যাপি হেলদি হাইড, এটা হবে হাইড। তারপরে সি দাগ হবে পেইন উইন গ্রেন এগেন উইন। তারপরে ডি দাগ হবে ফাদার মাদার ব্রাদার বয়, এটা বয় হবে। এবার 7 দাগ দেখো বলছে চুজ দ্য ওয়ার্ড ইন দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে শব্দ নির্বাচন করো। অ্যাড টু দ্য লেটার বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এবং বলছে এবং এই বর্ণ যোগ করো অর্থপূর্ণ শব্দ তৈরি। তাহলে প্রথমে দেখো হবে জিওএলডি গোল্ড, তারপরেরটা হবে সিওএলডি কোল্ড, তারপরে দেখো হবে সিওএলওইউআর কালার, তারপরে দেখো কি হবে, তারপরেরটা হবে এসইউএন সানরাইজ আরআইএস রাইজ, ডিআইএস এ ডবল পিইএআর ডিসঅ্যাপিয়ার, বুঝলে ওয়েল রাইস ওল্ড আওয়ার অ্যাপিয়ার। এই কটা শব্দ দিয়ে 6টা বাক্য তৈরি হলো সেন্টেন্স। তারপরে 9 দা দেখো নাও ইউ অ্যাড এস অর ইয়েস অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ডস বিলো, এস অথবা ইয়েস যোগ করে শব্দ তৈরি করতে হবে। দেখো 2 ব্রাশ 2 ব্রাশেস, 3 কার 3 কার্স, 10 বুশ 10 বুশেস, 10 বুশ 10 বুশেস। তারপরে দেখো 5 ডোর 5 ডোরস, 8 কার্ট 8 কার্টস, 4 ফক্স 4 ফক্সেস। দেখো এছাড়াও এক্সট্রা 4টে আছে, যেটা তোমাদের আমি বইয়ের থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো তারপরে যেটা আছে 4 গ্লাস 4 গ্লাসেস, তারপরেরটা কি হবে 6 ওয়াচ 6 ওয়াচ, তারপরে 7 বেঞ্চ 7 বেঞ্চেস BENCHES, তারপরে হবে 3 বাস্কেট 3 বাস্কেটস। আচ্ছা এবার দেখো 12 দেখো ম্যাচিং এ উইথ বি, এর সাথে বি মেলাও। দেখো ফরেস্ট উড থিক কোর্স, তারপরে দেখো স্ট্রিম রিভার স্যাক ব্যাগ সয়েল আর্ট, আর কোর্স মানে কি অমসৃণ বা যেটা আমরা রাফনেস বলি। আচ্ছা এবার দেখো এই বইয়ে যে এক্সারসাইজগুলো করে দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেব। দেখো 10 দাগ যেটা বলছে, আচ্ছা এদিকে তোমাদের সমস্ত এক্সারসাইজগুলো। আচ্ছা এখানে দেখো কিছু প্লুরাল ফর্ম আছে, যে নো দ্য প্লুরাল ফর্ম। এই প্লুরাল ফর্ম যেমন হচ্ছে ওয়াচ ওয়াচেস, গ্লাস গ্লাসেস, ব্রাশ ব্রাশেস, বক্স বক্সেস, বাস্কেট বাস্কেটস, বুক বুকস, পেন পেন্স, ফ্লাওয়ার ফ্লাওয়ার্স, ট্রি ট্রিস, হর্স হর্সেস। এইগুলোই তোমাদের এসবিআই এর যোগ করে আমি একটু আগে করে দিলাম। আচ্ছা এবার দেখো 10 দাগ বলতে লার্ন দ্য নাউন ফর্ম অফ গোল্ডেন গোল্ড, গ্রাসি গ্রাস, সানি সান, বিউটিফুল বিউটি, থিক থিকনেস। এইগুলো হচ্ছে নাউন ফর্ম। আচ্ছা এটা নাউন জানো যেটার দ্বারা কোনো কিছুর নাম বোঝা। তারপরে দেখো 11 দাগ বলছে নো দ্য প্রেজেন্ট ফর্ম অফ ওয়াজ বি, ফরগট ফরগেট, ফাউন্ড ফাইন্ড, ডিড ডু, পুট পুট। পুটের 3টে ফর্মই এক, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। ওক ওয়ার্ক ওয়েক, ফেল্ড ফিল, থট থিঙ্ক, ড্রিম ড্রিম। আচ্ছা এবার দেখো 13 দাগ বলে নো দ্য পাস্ট ফর্ম। আচ্ছা এবার দেখো পাস্ট ফর্মগুলো আমরা জেনে নেব। দেখো লাইভ লাইভড, ওয়ান্ট ওয়ান্টেড, হ্যাজ হ্যাড, টাচ টাচড, ক্লাইম ক্লাইম, রিচ রিচড, পিক পিক, ডিসঅ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার্ড, ওয়েট ওয়েটেড, স্টার্ট স্টার্টেড, অ্যাপিয়ার অ্যাপিয়ার্ড, ড্যান্স ডান্স। এই হচ্ছে তোমাদের টেক্সট, যেটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দ্যাটস অল ফর টুডে।